এখন আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি, এটা কি জাতের কফি? এটা হচ্ছে অটাম কুইন। অটাম কুইন, এটা হলো একটা বাঁধাকপি। বাঁধাকপি। আচ্ছা, এখানে এই পুরো মাঠে প্রায় আনুমানিক কয়শো বিঘা কপি চাষ হয়েছে? এখানে আমাদের এলাকায় কমপক্ষে 200-300 বিঘার উপরে কপি চাষ হয়। আচ্ছা, 300 ঠিক বিঘার আছে। উপরে। আপনারা এই কপিটা কোন মাসে রোপণ করছেন? আমরা চারা ফেলাই ধরেন আপনার বাংলা মাস যদি বলি তাহলে ভাদর মাসে, শ্রাবণ মাসের 15 গেলে পরে আমরা চারা ফেলাই। ভাদর মাসের শেষের দিকে চারা ফেলাই, আর ভাদর মাসের শেষের দিকে বা আশ্বিনের প্রথমে আমরা কপিটা রোপণ করছেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে কপি চারা কিছু এই যে মারা গেছে, এটা কি কারণে হয়েছে? এটা আমরা বলি শুকনা রোগ। আচ্ছা, এটা চারাটা অনেক সময় যখন পানি দিতে যদি লেট হয়ে যায় তাহলে মনে করেন যে চারাটা শুকায় যায়। আচ্ছা, যেটাকে আমরা বলি গোড়া পচা। এটা সমাধানের জন্য আপনারা কি করে থাকেন? এটা সমাধানের জন্য আমরা বেশিরভাগই কেবিওটপ বা রিডোমিল গোল্ড এটা ব্যবহার করি। এটা দিয়ে সমাধান হয়। আচ্ছা, এখানে সেচ দিয়েছেন দেখছি, এটা কতদিন পর পর সেচ দেন? সেচ এখন আবহাওয়ার সাথে তারতম্য হিসাব করে সেচ দেওয়া লাগে। এখন ধরেন আমি যদি মাটিটা এখন কোপাই বা জমিতে কোপ দেই, 2-3টা কোপ দিলে পরে মাটিটা শুকায় যাবে, জমির পরিমাণ বুঝে তখন পানি দিতে হয়। যে কপিটা আওড়া যাচ্ছে, এখন তার কবির কোনো মানে বাড়তিছে না কবি, তখন পানি দিলে পরে কবির গ্রোথ ক্ষমতাটা মানে একাই বাইরে যায়। আপনার সার পরে চেষ্টা করলে পরে শিকড় গুলো মনে করেন যে দ্রুত ছড়ায়। চারা রোপণ থেকে শুরু করে আপনার কপি কর্তনের আগ পর্যন্ত মোট কতবার সেচ দিতে হয়? যদি আবহাওয়া যদি ভালো থাকে, যে বৃষ্টি হচ্ছে, তাহলে 2বার দিলেও হয়। আর যদি সেক্ষেত্রে যদি বৃষ্টি না হয় তাহলে 3টাও লাগে, 4টাও লাগে। 3টাও লাগে, 4টাও লাগে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি গাছ লাগাইছেন, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত আছে? 18 ইঞ্চি। 18 ইঞ্চি। তাহলে 1 বিঘা জমিতে কতগুলা চারা রোপণ করছেন? আমরা সর্বনিম্ন 6000 চারা রোপণ। সর্বনিম্ন 6000। কিন্তু আমি যেটা জানি, যেটা হলো সময়ের কোন সময়ে রোপণ করছেন সেটার উপর নির্ভর করে চারার পরিমাণ। তার মানে হচ্ছে আমরা যদি এই যে এখন মানে যেটা একদম শীতে পড়বে, আপনারা তো একটু আগাম শীত আমাদের এটা ধরেন অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসে। আচ্ছা, অগ্রহায়ণ মাসে কাটা পড়বে। আর এখন যারা রোপণ করবে, এখন হলো কয় ফিট পর পর বা কয় ইঞ্চি পর পর? 18 ইঞ্চি দেয়, তারপর কেউ কিছু কপিটা বড় করতে চাইলে পরে 20 ইঞ্চি 19 ইঞ্চি এরকম। তখন তো 1 বিঘা জমিতে চারার পরিমাণও কমে আসবে। 5000 5500 হলে। আচ্ছা, আপনার এখানে যে সার ব্যবস্থাপনা, আপনারা চারা রোপণের আগে কি পরিমাণ সার দিচ্ছেন 1 বিঘা জমিতে? 1 বিঘা জমিতে 2 বস্তা জৈব সার দেই। 2 বস্তা জৈব সার। আর 20 থেকে 30 কেজি টিএসপি দেই, 20 কেজি পটাশ দেই, 2 বস্তা কি 3 বস্তা মতন জিপ সার দেই, 5-7 কেজি ইউরিয়া দেই, দানা বীজ দেই 2 কেজি, বোরন দেই 1 কেজি। মানে সর্ব মিলায় ওরকম কেজি হিসাব তো করা হয় না, মানে একটা এইভাবে আপনারা দিয়ে রোপণ করেন। এটা হলো শেষ চাষের আগে দিয়ে, তারপরে শেষ চাষের পরে মই দেন, মই দিয়ে তারপর জমিটা লেভেল করে তারপরে চারাটা দেওয়ার কমপক্ষে 1 সপ্তাহ পরে আমরা চারা রোপণ করেন। যেতে গ্যাস না, চারা মারা না। হ্যাঁ। প্রথম অবস্থা। চারা রোপণ করার কয়দিন পর পানি দেন বা কতক্ষণ? চারা রোপণ করার পর যদি বৃষ্টি না হয় তাহলে দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিনে পানি দেন। এই পানি হলো কিভাবে দেন? এটা প্লাবিত পানি নাকি গাছের গোড়ায় গোড়ায় পানি? না, এটা আমরা প্লাবিত পানি দেই শ্যালো থেকে বা সাবমার্সিবলের পাইপ থেকে। লাগানোর পরে লাগানোর সময় গাছের গোড়ায় যদি লাগাই পরে আবার পরের দিন সকালে আবার ভিতরে। আচ্ছা, তাহলে এখন আপনি যে পানি দিচ্ছেন, এই পানি দেওয়ার ফলে কিছু গাছ তো মারা যায়, তখন সেইগুলো আবার আপনারা দেখা গেল যে পরে রোপণ করে দেন। যেমন এখানে এই যে এটা পরিবর্তন, এটা মারা গেছে, এটা পরিবর্তন করে এটা রোপণ করা হচ্ছে। হ্যাঁ, পাশ দিয়ে রাখছে। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে কয়দিন পর সার দেন চারা রোপণ? চেষ্টা দেওয়ার যখন মাটি ধরে, যে মাটি আর কাদা হয় না, তখন মনে করেন যে অল্প করে ইউরিয়া সার দেই। ইউরিয়ার সাথে অন্য কোনো সার দেন না? দেই, আপনার কপির মানে গ্রোথটা বুঝে আমরা সার দিই, যে এখন এই জিনিসটা এখন দেওয়া লাগবে, যে এখন 10টা দেওয়া লাগবে, বা কয়েকদিন পরে আপনার টিএসপি দেওয়া লাগবে, বা ডিআইপি সার দেওয়া লাগবে। এখন মনে করেন যে মানে কপির ভাব বুঝে দেওয়া লাগে যে কখন কি করবো না করবো। কয়বার উপরি সার দিন আপনারা আর কি রোপণের পর থেকে? রোপণের পর থেকে তো সার কমার পক্ষে 7-8 বার দেওয়াই লাগে, বেশি সার 7 থেকে 8 বার। এতবার সার দেন? রোপণের আগেই তো অনেক সার দেন। ওটা উঠালেন কেন দেখি, ওটা কি সমস্যা? ও আচ্ছা, এটার মাথা নষ্ট হয়ে গেছে। তার মানে এটা পোকা খাই ফেলেছিল বীজ দেওয়ার কারণে, সাত মাথা মানে। হ্যাঁ, বুঝতে পারছি, এটা আর কপি হবে না। আর এই যে পোকা, যে এই যে পাতাগুলো এইভাবে খাচ্ছে, এটার জন্য কি সমাধান করেন?
এটার জন্য আমরা বীজ দিই কি সাধারণত। বীজ দেন? লুমিকটিন দেয়, কেউ নীল দেয়, কেউ ফ্রিজ দেয়, কেউ ডন দেয়। এই যে পোকাও দেখা যাচ্ছে। একটা পোকা আছে, বীজ দিতে হবে তো, বীজ দেওয়ার 4 দিন হয়ে গেছে। তার মানে এই লেদা পোকা, হ্যাঁ, লেদা পোকার জন্য 1 সপ্তাহ পরে পরে আমরা বীজ 1 সপ্তাহ পরে পরে বীজ দেন। এই সাথে আর ছত্রাকনাশক হিসেবে কি কি স্প্রে করেন? ছত্রাকনাশক হিসাবে আপনার প্রথম অবস্থায় এন্ডোফিল দেই, ম্যানকোজেব। তারপরে যদি তখন দেখি যে এন্ডোফিলের মাত্রাটা একটু কম, তখন ওজব ব্লু দেই। মানে চেয়ারটা, কবির চেয়ারটা একটু ফেরানোর জন্য ওজব ব্লু দিলে পরে কবিটা মনে করেন যে একটু ভালো হয়, চেয়ারটা সতেজ থাকে। বা মানে নীল পাউডার, কবি একটু নীল দেখা যায়, ভালো দেখা যায়। তার কিছুদিন পরে গেলে ম্যানকোজেবই দেই, কিন্তু রিডোমিল গোল দেই অথবা কেব্রোটপ দিই। এরপরে যখন দেখি যে না এটা হচ্ছে না, কার্বোডাজিন দেওয়া লাগবে, তখন কার্বনডাজিন। মানে এটা গাছের গ্রোথ বা গাছের অবস্থার উপর ভিত্তি করে আপনারা স্প্রে করে থাকেন। তাও আনুমানিক চারা রোপণ থেকে কাটার আগ পর্যন্ত কতবার স্প্রে করে থাকেন আপনারা? মানে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে সপ্তাহে 1 দিন স্প্রে করলেই হয়। সপ্তাহে 1 দিন। আর যদি আপনার মনে করেন যে বৃষ্টি হয়, তাহলে এখন যদি বৃষ্টি হয় তাহলে 2 দিন 3 দিন পরে আবার স্প্রে করতে হবে। আর কফি যখন আপনারা কাটেন, কাটার আগে শেষ কতদিন আগে আপনারা স্প্রে করেন? 7 দিন 10 দিন এরকম। আচ্ছা, তারপরে মানে 7-8 দিন আগে স্প্রে করে তারপরে আর বীজ না দেন না, তখন হলো এটা কেটে বিক্রি করেন। বিক্রি তো সচরাচর আপনার জমি থেকেই হয়ে যায়। জমি থেকে বিক্রি করে, আমাদের জমিতেই ব্যাপারী আসে। ব্যাপারী আসে এখান থেকে। তবে সমস্যা আছে, যদি গত বছর আমরা মনে করেন যে বিক্রি করতে পারিনি, দাম ছিল না, 1 টাকা পিছু নেওয়ার লোক নিখা। এবং এই যে সমস্যাটা, এই সমস্যাটা কেন হয়েছে জানেন? এই সমস্যাটা হচ্ছে আপনি এই যে অতিরিক্ত বিষ দিচ্ছেন, এবং এই যে বিষ দেওয়ার ফলে এতে দেখা গেল যে আপনার বিভিন্ন ধরনের আপনার কীটনাশকের যে অতিরিক্ত মাত্রা, ঠিক আছে, এটা থেকে যাচ্ছে, যে কারণে এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে কারণে বাংলাদেশ সরকার চাইলেও এটা বিদেশে রপ্তানি করতে পারবে না। কিন্তু ওই একই সময় দেখা যাচ্ছে যে বিদেশে কিন্তু কপির বাজার মূল্য থাকে অনেক বেশি। একটা কপি বাংলাদেশি টাকায় 300-400 টাকা পর্যন্ত বিক্রি হয়, কিন্তু আমাদের দেশে কৃষকরা দাম পাচ্ছে না, 2-3 টাকা পিস বিক্রি করতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় হলো আমাদের উত্তম কৃষি চর্চা অনুসরণ করে আমরা যদি বাঁধাকপি বা ফুলকপি চাষ করতে পারি, তাহলে এইটা আমাদের যেমন স্বাস্থ্যের জন্য ভালো হবে, পাশাপাশি আমাদের এই যে উদ্বৃত্ত যে সবজিটা থাকবে, এটা কিন্তু আমরা চাইলে বিদেশে রপ্তানি করতে পারবো। তাহলে কিন্তু এদিকে আপনাদের এই ফসলের কাঙ্ক্ষিত দাম পাবেন, এই সবজিটার কাঙ্ক্ষিত দাম পাবেন, পাশাপাশি সরকারও কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করার সুযোগ সৃষ্টি হবে আর কি, পাবে। তো এই জন্য আমরা বলতে চাই যে আপনি এই জমিতে কখনো মাটি পরীক্ষা করছেন? না, এখনো মাটি পরীক্ষা করিনি। আচ্ছা, তাহলে আপনি মাটি পরীক্ষা না করে আপনি জানেন না যে এই জমিতে কি পরিমাণ পুষ্টি উপাদান আছে বা কি পরিমাণ সার আমাকে দিতে হবে বা কোন সারের অভাব আছে। সেক্ষেত্রে আমরা দেখা গেল যে আমরা যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতেছি এবং অতিরিক্ত সার দিচ্ছি,